ভীষণ ভালো লাগছে। আমিও সাকিবের সাথে আই থিঙ্ক 6 ইয়ার্স পর দেখা হলো। আমরা লাস্ট ছবি করেছিলাম ভাইজান এলোরে, এসকে মুভিজেরই ছিল। তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, মেয়েদের জন্য সত্যি চাপ। অ্যান্ড দারুণ লাগছে যে আমাদের আজকের এই শুভ দিনে আমাদের সাথে আছে। শাকিব খান আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন, তাকে দেখলে মেয়েদের চাপ আছে বলে মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এখন এই চাপ আছে বলতে আসলে শ্রাবন্তী কী বুঝিয়েছেন, এর মানেটা আসলে কি? এর মানে হচ্ছে শাকিব খান তো মাশাল্লাহ আগের তুলনায় এখন অনেক অনেক বেশি সুন্দর হয়ে গেছেন, শরীর থেকে অনেক বেশি ওজন কমিয়েছেন। সব কিছু মিলিয়ে শাকিব ভাইকে দেখা যায় সর্বোচ্চ 25 বা 28 বছরের একজন তাগড়া যুবক। তো সেই যুবককে দেখে যে কোনো মেয়ে ফিদা হবে, যে কোনো মেয়ে নিজেকে সামলাতে পারবো না, ঠিক এরকমটাই বুঝিয়েছেন শ্রাবন্তী। দেখেন, শ্রাবন্তী কিন্তু দেশের বাইরের একজন অভিনেত্রী, দীর্ঘ প্রায় 6 বছর ধরে শাকিব খানের সাথে তার কোনো কাজ হয় না, অথচ দেখেন 6 বছর পরেও শাকিব খানকে কাছে পেয়ে কতটা অবলীলায় শাকিব খানের প্রশংসা করেছে। অন্যদিকে দেখেন, আমাদের বাংলাদেশের কোনো অভিনেত্রী যদি হতো যার সাথে 6 বছর ধরে কাজ হয় না, সে হিংসায় জ্বলে পুড়ে মরে শাকিব খানকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করত। কিছুদিন আগে আপনাদের মনে নাই ভিউয়ার্স, আমাদের চিত্রনায়িকা পূর্ণিমা কিছুদিন আগে গণমাধ্যমে বলেছিল সে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করত তখন নাকি শাকিব খান সুপারস্টার ছিল না, চিত্রনায়ক মান্না ভাই যখন জীবিত ছিলেন তখন নাকি শাকিব খান সুপারস্টার ছিল না। অথচ পূর্ণিমা থাকতেও শাকিব খান সুপারস্টার ছিলেন, এমনকি মান্না ভাই বেঁচে থাকাকালীনও শাকিব খান সুপারস্টার ছিলেন। তাহলে পূর্ণিমা অস্বীকার করলেন কেন? এই অস্বীকার করার কারণ হচ্ছে শাকিব খান এখন আর পূর্ণিমাদের সাথে কাজ করে না। করবে কিভাবে ভাই? পূর্ণিমাদের তো বয়স হয়েছে, তাদেরকে এখন নায়িকা চলে? এরা সর্বোচ্চ হইলে ভাই ভাবি হইতে পারে, মানে সিনেমায় শাকিব খানের বাবির চরিত্র করতে পারে, আর এরা আসে কিনা শাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে কাজ করতে। তো এমত অবস্থায় কি শাকিব খান তাদের সাথে কাজ করব? তো করব না। এখন এই হিংসায় কেন শাকিব খান তাদের সাথে কাজ করে না, কেন শাকিব খান দেশের বাইরের নায়িকাদের সাথে কাজ করে, এ নিয়েই মূলত তাদের মধ্যে হিংসা দ্বন্দ্ব। ঠিক এসব কারণেই তারা শাকিব খানকে নিয়ে কটু কথা বলে, শাকিব খানকে নিয়ে বাজে কথা বলে, শাকিব খানকে নিয়ে তারা নানা রকমের গসিপ করে। অথচ দেখেন বাইরের দেশের অভিনেত্রীরা শাকিব খানকে কতটা মূল্যায়ন করে। দীর্ঘ 6 বছর ধরে শ্রাবন্তীর সাথে কাজ হয় না, ভবিষ্যতেও হবে কি না শ্রাবন্তী যা জানে না, অথচ কত সুন্দর করে শাকিব ভাইকে মূল্যায়ন করেছেন, শাকিব খানকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন। এমন না যে তিনি এখানে অনেক বাড়িয়ে বলেছেন, এক্সট্রিম লেভেলের কিছু বলেছেন, তা না। জাস্ট শ্রাবন্তী ওই অনুষ্ঠানে গত 2 দিন আগে শাকিব ভাই যে কলকাতায় অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে তাকে যেমন দেখেছে, তার কাছে যেমন মনে হয়েছে, জাস্ট এতটুকুই কিন্তু তিনি বলেছে, খুব বেশি কথা তিনি বলে নাই। অথচ এই অল্প কথার মধ্যে কত মুগ্ধতা, কত সৌন্দর্য লুকিয়েছে। আমাদের নায়িকাদের বলবো, শিখেন, এনাদের থেকে শিখেন কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়। সো সাকিবিয়ানরা, শ্রাবন্তীর কথা শুনেছেন, আমার কথাও শুনেছেন, নিশ্চয়ই কিছুদিন আগে পূর্ণিমার কথাও শুনেছেন। ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।